ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস প্যারাডাইস। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 10টা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম। তো অ্যাকচুয়ালি সকালবেলা থেকে সানডে মানে বুঝতেই পারছো প্রচুর কাজের চাপ থাকে, কারণ রান্নাবান্নাটা ঘরের যেহেতু মানে ছেলেরা ঘরে থাকে তাই ঘরে সেই জন্য একটুখানি রান্নাবান্নাও খুব ভালো মতো করে করতে হয়। আর সানডে দেখবে হলে একটুখানি চিকেন মাটন মোটামুটি সবার ঘরেই হয়। আমার ঘরে প্রত্যেক সানডে চিকেন মাটন হয় সেটা কোনো কথা না, অনেক দিন পর আজকে মাটন খাবো। তো অ্যাকচুয়ালি আমার মাটন খাওয়া মানা, তো তারপর থেকে মানে তোমার মাটনটা খুব কমই হয় আমাদের ঘরে। তো আজকে ছেলে অনেক দিন ধরে আবদার করছে মাটন খাবে, তাই জন্য মাটন নিয়ে আসা হয়েছে। আর আমি এই জন্য ডিসিশন নিয়েছি বিরিয়ানি বানাবো। অ্যাকচুয়ালি মানে রবিবার হলে যদি বিরিয়ানি মানে চিকেন বা মাটন হয় তো তখন সেক্ষেত্রে আমি বিরিয়ানি বানানোর ডিসিশনটাই নিই, কারণ কি বিরিয়ানিটা অনেকটা ইজি মানে রান্না করাটা, সেজন্য বিরিয়ানিটাই বানাবো। তো দেখলে কাঁঠাল দিয়ে প্যানকেক বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি একটা বড় দেখে কাঁঠাল শাশুড়ি মা হাট থেকে নিয়ে এসেছিলো। এবার এই কাঁঠালটা দিয়ে কী করবো, কত আর খাবো, কেউ খাওয়া সেরকম লোক নেই। ছেলে একটা দুটো খেলেও, মানুষ তো খাই না, শাশুড়ি মা অল্প একটু খেলেও, যত খাওয়া আমি খেয়েছি। তো অত কাঁঠাল দাম এসেছিলো, অল্প একটু মাকে দিলাম, কিন্তু কত আর খাবো এত বড় কাঁঠাল। সেই জন্য ভাবলাম ফোন দিয়ে আসলাম যে না একটা দিক প্যানকেক বানাই। দেখলাম ইউটিউবে দিয়ে দেখে বানলাম, খুব ভালো হয়েছিল খেতে, মানে বেশ সুন্দর মালপোয়ার মতো খেতে হয়েছিল। প্যানকেকটা ভালোই বেশ হয়ে গেল, সকালে ব্রেকফাস্টটাও আমার হয়ে গেল তাড়াতাড়ি করে, বেশ ভালো ছটপট হয়ে গেল। বানিয়ে খেয়েও দেখবে ভালোই লাগবে খেতে। সিজনাল ফ্রুট দিয়ে বেশ এটা একটা জিনিস ট্রাই করতে ভালোই লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আর রবিবার ছেলেকে এবার পড়াবো, পড়িয়ে তারপরে স্নান টান করে ঘরে কাজ করব, তারপরে একটু ফ্রি হয়ে তোমাদের সঙ্গে শান্তিতে বসে গল্প করবো দুপুরবেলায়। ঠিক আছে, চল। সানডে মাটন বিরিয়ানি হয়েছে, বুঝতেই পারছো। মাটন যেহেতু আমার খাওয়া মানা বলে ওরাও খেতে পাচ্ছিল না, তার জন্য আমি মাটন নিয়েছি 1 পিস, আর নিয়েছি ডিম নিয়েছি আমি, আর ওদেরকে আধা আধা করে ডিম দিয়েছি। কেন কি আমরা মাটন খাচ্ছি বলে আমরা আভারি মাছ অনেক দিন পর মাটন খাচ্ছি। আর রায়তা হয়েছে সাথে। कलर के पूरे के पूरे तो चावल राइट कलर को डाला गया है। शेड तो ब्लू को यूज किया गया है, शेड तो ग्रे एंड व्हाइट एंड येलो को यूज किया गया है। ये बेडशीट एक एब्स्ट्रैक्ट पेंटिंग की तरह है। देखिए मेरी बात सुनिए। मुझे लगता है कोई गलत फहमी हुई है। शायद आपको पता नहीं है मैं कौन हूँ। नहीं, मुझे मालूम है तुम कौन हो। अलादीन। अलादीन? मैं नहीं जानता, मैं तो शहजादा अली हूँ। अब आप शहजादा उस मुल्क का जो है, मुझे पता है कि जादुई कालीन सिर्फ तिलस्मी गुफा से मिल सकता था और कहीं से नहीं। तुम्हें कीमती चीज मिली वहाँ जो मेरी है। कहाँ है चिराग? मैं कह रहा हूँ ना, जरूर कोई गलत फहमी हुई है। मैं शहजादा अली हूँ। अगर मैं तुम्हें यहाँ से फेंक दूँ और अगर तुम वाकई में अलादीन नहीं हो तो जरूर डूब के मर जाओगे, और अगर बच गए तो सिर्फ चिराग की मदद से बचाओगे। গুড ইভিনিং, বিকেল সকালবেলাতে মটন বিরিয়ানি খাওয়ার পরে পুরো একদম আমরা ঘুমিয়ে পড়লাম। আর অনেক দিন বাদে মাটন খেলাম, দেখতে বেজায় খুশি। আমার এখন খুব একটা মাংস টাংস খেতে অতটা ভালো লাগে না, আমি মেনলি ডিমটা খেতে আমার খুব ভালো লাগে। আর ভালো ধরনের মাছ, এবার বসে আছি ইলিশ বিরিয়ানি কবে বানাবো। ইলিশ মাছ আসলেই, এখন বাজারে প্রচুর টাকা দাম চাইছে, এখন খাবো না, একটু দামটা একটু পড়লে তখন ইলিশ মাছের ইলিশ বিরিয়ানি বানাবো, বানিয়ে খাওয়া। না ইলিশ
ফার্স্টটা দই ইলিশ করবো। হ্যাঁ, দই ইলিশ করবো, তারপরে যখন খুব অ্যাভেলেবেল হয়ে যাবে তখন ইলিশ খেতে খুব ভালো লাগে। আবার রাত্রেবেলাতে আবার বিরিয়ানি হবে, সেটা হচ্ছে নিউট্রেলা বিরিয়ানি। নিউট্রেলা দিয়ে বিরিয়ানি বানাবো, কিন্তু ডিম থাকবে, হাঁসের ডিম তার সাথে থাকবে একটা করে, কারণ আমরা বলতে আমার ছেলে আর কি, মহান পুরুষ, যিনি ভেজটা খুব একটা খেতে পারেন না, পাশে একটা ডিম থাকলে ওটাকে দেখে দেখে উনি খেতে পারবেন। তো চলো তোমাদের সাথে নিউট্রেলা বিরিয়ানিও শেয়ার করি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। বেশ কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে অর্ধেকটা আমি বেরেস্তা করব, বাকি অর্ধেকটা আমি গ্রেভিতে তৈরি করব। এবারে পেঁয়াজে বেরেস্তা আমি ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা যখন তৈরি করবে তখন কিন্তু ভুলেও এর মধ্যে নুন দেবে না, তাহলে বেশ নিয়ে যায়। এর মধ্যে 1 চামচ চিনি আমি দিয়ে দেবো, তাহলে বেশ ক্রিস্পি হবে এর বেরেস্তাটা। নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আলু আর ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি আরও কিছুটা পোর্শন তেল নিয়ে নিয়েছি, দিয়ে বাকি যে পেঁয়াজটা আমার আছে সেটা দিয়ে দেবো, দিয়ে গ্রেভি তৈরি করার জন্য। পেঁয়াজগুলো ভাজবো, পেঁয়াজগুলো যখন একটু করে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো কুচিয়ে দিয়ে দেবো। এর মধ্যে টমেটো কুচি আমি দিয়ে দিলাম, আর এখানে আমি ফোড়ন দিতে ভুলে গেছিলাম, তাই পেঁয়াজটাকে সরিয়ে যে তেলটা থাকবে তার ভেতরে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব ফোড়নে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাতে থাকতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা পেস্ট, 2 চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ রসুন পেস্ট, এর মধ্যে আমি অ্যাড করবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। তোমাদের যদি ঝাল খেতে মন চায় তো এমনি শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো, যদি ঝাল কম খায় তাই আমি কাশ্মীরি শুকনো লঙ্কা দিলাম একটুখানি শুধু কালার হওয়ার জন্য। এর মধ্যে আমি একটু নুন অ্যাড করলাম, দিয়ে দেবো 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, ভালো করে মশলাটা কষাতে থাকতে হবে, টমেটোগুলো যেন সব মিশে যায়।
একটু তেল ছেড়ে বেরিয়ে গেছে, ভালো মতো মশলাটা আমার কষে গেছে। এবার প্রেশার কুকারে আগে থেকে আমি নিউট্রেলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই নিউট্রেলাগুলোকে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে 2 চামচ গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করলাম। ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে। চেখে নেব নুন। নুন মিষ্টি সব ঠিক আছে, এর মধ্যে আরো খানিকটা আমি নুন অ্যাড করবো। ব্যাস আমার চিকেন রেডি। এবারে বিরিয়ানি বানানোর পালা। ব্যাস এবার বিরিয়ানি সাজানোর পালা। নিউট্রেলাটা যেমন ছিল আমি ভালো করে কড়াইয়ে বিছিয়ে নিয়েছি, এর উপর দিয়ে রাইসগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম। এর মধ্যে আমি লেবুর রস অ্যাড করব। দিয়ে দিলাম মিঠা আতর 1 ড্রপ। গোলাপ জল, কেওড়া জল, বেশি বেশি করে দিতে হবে, যেহেতু নিউট্রেলার নিজস্ব কোনো স্মেল থাকে না, এই স্মেলগুলোর উপরেই ডিপেন্ড করে। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এবার যে ফুড কালারটা আমি দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এবার এর মধ্যে অ্যাড করব ঘি।
যে রাইসটা আছে সেটা আমি দিয়ে দেবো। ব্যাস ভালো মতো আমার সব রেডি হয়ে গেছে দেওয়া। এবার ভালো করে এটাকে ঢেকে রেখে দেবো। প্রথমে একটা আমি ফ্রাইং প্যান বা তাওয়া জাতীয় জিনিস বসিয়ে দিতে হবে, তার উপর দিয়ে আমি বিরিয়ানিটা দিয়ে দেবো। তার উপর দিয়ে আমি চাপা দিয়ে দেবো, টাইট করে চাপা দিতে হবে। এবার এটা ভাপে হবে মিনিমাম 15 মিনিটস, এটাকে আমি ভাপে হতে দেবো। খাও খাও, খেতে বসো। এটা অ্যাকচুয়ালি তোমরা সোয়াবিনের বিরিয়ানিও করতে পারো ভেজ, আমার ঘরে ভেজ চলে না সেই রকম ভাবে, সেই জন্য আমি একটা করে হাঁসের ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছি। বাট স্যার সোয়াবিন বিরিয়ানি হিসাবে অ্যাকচুয়ালি কি হয়েছে, শুধু নিউট্রাল দিয়ে করো হাতেও ভালো লাগবে খেতে, কিন্তু ওই আর কি ভেজ খাবো আমি হাঁসের ডিম দিয়েছি, বা শুধু বিরিয়ানি হিসাবে যারা ভেজিটেরিয়ান তাদেরও ভালো লাগবে, তাই না বলো? আমি শুধু ভাবছি খাবার বলতে খাবো। নিউট্রেলা ঝোল মাছ এমনি খুব একটা ভালো লাগে না। তাহলে চলো খেয়ে নিই। কেমন লাগে? ভালো হয়েছে একটু, ঝাল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু বেশি মুভি সয়াবিন দাম ভালো। তো আজকে আমার ব্লগ এখানে এইটুকুই, আবার নতুন দিনে নতুন রেসিপি নিয়ে অবশ্যই আসবো। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। Bye bye. Good night. Stay safe and stay indoors.